আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আমি রান্না করব এখানে একটা মৃগেল মাছ, ছোট মৃগেল মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব ঝোল। আমি আগে মৃগেল মাছটা ভেজে নেব। তা ভাই বোনেরা কেমন আছেন? আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন মাছটা ভেজে নিই। মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে। তার আগে আমার রান্না হয়ে গেছে পাতাকপি। পাতাকপি রান্না হয়ে গেছে। আমি এখন ফুলকপি দিয়ে মাছটা রান্না করব। আমি এই হাঁড়িতে তরকারিটা রান্না করব, যার জন্য আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো বেশি করে দিই মরিচের গুঁড়া। এখানে আমার 2টা ফুলকপি নিছি আর আলু নিছি। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। দিয়ে দিলাম একটু লবণ। আর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। আমার মাছ ভাজাটা হতে থাক, আপনাদেরকে আমি পরে আবার দেখাই। মাছ ভাজা লাল হোক। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন মাছ ভাজাটা উঠাই ফেলি। এটা মৃগেল মাছ। মৃগেল মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। ফুলকপি দিয়ে সাধারণত মাছ দিয়ে ঝোল করলে খুব মজা লাগে খেতে। ফুলকপির তরকারিটা খুব স্বাদ হয়। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে আরেকটু তেল দিব। তা ভাই বোনেরা, আমি তো সব মশলাগুলো এখানে দিয়ে রাখছি, দেখছেন আমি সব মশলা এখানে দিয়ে রাখছি। আমি পেঁয়াজটা এখন ওর মধ্যে ঢেলে দিব পরে, একটু লাল হলেই। মাছের তেল দিয়ে মাছ ভাজতেছি। মাছের তেল দিয়ে তরকারি রান্না করছি, ভুল হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো এই মশলাগুলোর মধ্যে পেঁয়াজ।
দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ গুলো। আমি এখন মশলাটা কষাই নি একটু ভালো করে, তারপরে আমি ফুলকপি গুলো দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে দিই, মশলাটা একটু কষানো হোক। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির সাথে একটু কাঁচামরিচ দিছি। এখানে আমার 2টা ফুলকপি। নিচ্ছি। ফুলকপিটা এখন আমি ভালো করে কষাবো, তারপরে আমি পরে ঝোলের পানি দিব। তা এখন আমি ফুলকপিটা আবার একটু ঢাকা দিয়ে নিই, একটু কমুক, পরে আবার আপনাদের কাছে আসছি। আমি এখন ফুলকপির মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে দিলাম ঝোলের পানি। ফুলকপি তাড়াতাড়ি গলে যায়, বেশি দেরি লাগে না। আমি এখন মাছগুলো দিয়ে দিই, মাছগুলো মশলা ঢুকবে। এটা একটা মৃগেল মাছ। আমি এখন ঢাকা দিয়ে দিই, হতে থাক। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন তরকারিটা নামিয়ে ফেলি। আমি এখন ভাত বসিয়ে দেবো। ধুমা, এত ধুমা। তা ভাই বোনেরা, দেখলেন এইভাবে আপনারা ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমি, আমার তরকারিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।